কলা পাকানোর প্রস্তুতি চলছে বন্ধুরা। এত সুন্দর গাছের ডাল পাতা ছিল, গাছটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। প্রত্যেকদিন সকাল সকাল কত পরিমাণে পাতা পড়ে দেবে তোমরা? গাছ লাগাবে পাতা পড়বে না? সেটাই, উঠোনে মাঝখানে তো দুটো গাছ রেখে দিলি, চারিদিকে শুধু পাতা আর পাতা, ওই সরি গাছ আর গাছ। ওই পাতা আর পাতাই। হ্যাঁ সত্যি তাই। ও মা, তুমি নিম ফুল কি করবে? নিম ফুল খাইতে হয় না? এত পাতা সব ফুল তুলে রাখবে নাকি এখন থেকে? তুলে রাখবো বর্ষাকালের জন্য। আর তোমার কাকিমা দুটো থেকে দিতে হবে, ও তো কলকাতায় থাকা পায় না। কি নিম ফুল কি ভাজা খেতে হয়? হ্যাঁ ভালো খেতে হয়। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, পূজা কিন্তু কাছাকাছি এসে গেছে, আর বাড়িতে কিন্তু কাজ যতটা বেড়ে গেছে তার থেকে বেশি আরও চাপ বেড়ে যাচ্ছে, কারণ পূজা আসতে আসতে আরও অনেক কাজ বেরিয়ে যাচ্ছে। সেই হিসেবে ঘরের এই যে বাইরের সামনেটা পরিষ্কার করা হচ্ছেই না, মানে করবো করবো ভাবছি কিন্তু করে উঠতেই পারছি না। তাছাড়া আরও অনেক কাজ বেড়ে যাচ্ছে। আর অঙ্কুশের বাবার তো একটু শরীরটা খারাপ ছিল, যার কারণে মাটিগুলো আর কিন্তু ফেলাতে পারিনি, না হলে মাটিগুলো কিন্তু সব ফেলানো হয়ে যেত। আজ সকাল সকাল কিন্তু ভাবছি মাটিগুলো ফেলিয়ে নেব, আর যে আমাদের আতপ চাল লাগবে পূজার জন্য সেই আতপ চাল ভানাবো। আর এক পাশের বাড়িতে মেশিন এসছে, সেখানে নিয়ে যেতে হবে, বাড়িতে আসতে আর ভানো হবে না। আর এক বস্তা চাল, যার কারণে মেশিন আর বাড়িতে আসতে চাইছে না। আর ওদের বাড়িতে বেশি চাল, সেই কারণে ওদের বাড়িতেই আছে। আর এখন এইগুলো করা হবে, বাড়িতে আরও অনেক কাজ আছে, টুকটুক করে করতে হবে। পূজা যেহেতু কাছাকাছি এসে গেছে, আর তারপরে মা এই নিম পাতা নিয়ে পড়ে আছে। নিমের ফুল বাঁচবেই, আর এই সময় যদি না বাঁচা হয় তাহলে কিন্তু আর পরে আর বাঁচাও যাবে না, রাখাও যাবে না। সে কারণে ভোর ভোর উঠে মা ওই নিমের ফুল বাঁচছে, আর আমি এদিকে উঠোন বাড়িগুলো পরিষ্কার করছি। আর পাতা আর পাতা, চারিদিকে শুধু পাতা আর পাতা। এই পরিষ্কার করতে করতে বেলা অনেকটাই উঠে গেছে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটির সাথে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখন এই উঠোন পরিষ্কার করা হবে, পরিষ্কার করে তারপরে এই যে ঝুড়ো মাটি আছে কিছুটা আবার উঠোনে দিতে হবে, দিয়ে মোটর দিয়ে জল দিয়ে আবার পিটনে পেটা করে তারপর গুঁড়ো দিতে হবে। জানি না কতটা কি পারবো। এটা ঠুঁটে কলা বন্ধুরা। এই ঠুঁটে কলাটা কিন্তু এটা হচ্ছে আমার ঠাকুমাদের কাছে, মানে আমার এই বড় ঠাকুমা, তাদের কাছের কলা এটা। আর কলাটা দেখে মনে হচ্ছে জালি জালি, কিন্তু না, কলাটা কিন্তু পুরো পোক্ত হয়ে গেছে। দেখতে এমন কলাগুলো। কলা কাটা হতো তো সুন্দর হচ্ছে। এই ঠাকুমাদের বাড়িতে কলা নিয়ে এসছি, কলাটা বড় কলা। এই যে কলা আছে আমাদের ছিন্নিতে হয়ে যাবে না? ওই তো ঘরে রাখা দিয়ে আছে না, ফুল পেয়ে গেছে তো একদম। তো এ তো আমাদের অঙ্কুশের চোখে পড়লে সব খেয়ে নেবে একদম, আর রাখবেন একটা, একবার দেখতে পালি হয়। পূজা মাথায় উঠবে তখন, দেখি কেমন পেকেছে। হ্যাঁ, ফুল পেকে গেছে পম্পা, 2-3 দিন তারও বেশি বাকি আছে। কল নষ্ট হয়ে যাবে না তো? না, মনে হচ্ছে যাবে না। তো কলচি যদি ফাঁকা ফাঁকা করে রাখি তার কি অসুবিধা হবে? এখন কালি কলা ছুটে যাবে, এখান থেকে কালি কিচ্ছু হবে। কলা কাটতে যদি ছুটে যায় তাহলে পুজো হবে না, একটু জিমা গেছে ছুটে যায়, এবার ঝুলিয়ে রাখ, এবার ঝুলিয়ে রাখ, সেটাই ভালো হবে। না যে কাটতে গেলে আর যে থিতো হয়ে যায়, তো সেটা নষ্ট হয়ে যাবে। কলাই দেবো ওষুধটা আনো। আর এই যে কলাগুলো বন্ধুরা, আমরা কিন্তু ঠুঁটে কলা বলি। ভালো করে দেও, বেশি করে দাও। হ্যাঁ, একটা খাইলে হবে না তো, বেশি করে দেবো না, বেশি করে এই বড় করতে দাও, সাজি সাজি তুলে দেই। দাও ভালো করে লাগিয়ে দাও, পাকবে না কিন্তু। পাকবে না, এই রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন গেলে পাকবে তো। কি জানি, বেশি করে দাও, বেশি করে দাও। কলা পাকানোর প্রস্তুতি চলছে বন্ধুরা। সামনে বুধবার, বুধবারে কিন্তু আমাদের বাড়িতে পূজা, তাই তো মা? বুধবারেই তো পূজা। ওদিকে মিঠু আমাদের পাচ্ছে না, ওদের ঝগড়া করছে, দেখো মা। বাবা আছে না ঘরে, বাবা গেছে, ওই বাবার সাথে কথা বলছে। বেশি করে আমার খারাপ হবে। হ্যাঁ, বেশি করে দাও। এই তো যা ওষুধ আছে, আমি ভেবেছিলাম কম পড়ে যাবে, কিন্তু কম পড়বে না।
দেখুন সকাল সকাল আমাদের হাঁসগুলো কিন্তু বেরিয়ে এখন খালে যাচ্ছে। খালে কিন্তু ছোট্ট ছোট্ট মাছ আছে আর শামুক আছে, সেগুলো খাওয়ার জন্যই একজন বেরিয়েছে, আরেকজন কিন্তু এখনো দরজার ওপারে আছে। দেবে সকালবেলা উঠে চলে যাবে খালে, আবার বিকেলবেলা চলে আসবে খালে থেকে খেয়ে দিয়ে। একজন বেরিয়েছে, আরেকজন দরজার ওপাশে আছে না, যাবে। এখানে আম আছে, সাবধানে যে পড়ে যাবে। অনেক দিয়েছো তো বাটি, অনেকটা জায়গায় দেওয়া হয়ে গেছে, সামনেটা দেওয়া হয়ে গেছে, আর এইগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে। ওমা পম্পা বলছে যে আম গাছটাকে দিয়ে দেবো। হ্যাঁ কেটে দাও। আম গাছ আছে, খুব আম গাছ কি হবে? আম গাছ এত লাগে কি করবে আমি বুঝতে পারছি না। কি আম গাছ? চারদিকে শুধু আম গাছ আর আম গাছ। তুমি খাবা, তোমার ছেলে খাবে, তোমার ছেলে হলি খাবে। আমার ছেলে হ্যাঁ, তার ছেলে হবে না। বাড়িতে গাছ লাগাবে কি, এমনি এমনি হয়ে যাবে সব গাছ। উঠোনের মাঝখানে দুটো গাছ হয়েছে আম গাছ, সেগুলো কিন্তু বাবা আর কাটতেই দিল না বন্ধুরা। একটা গাছ যদি হয় তাহলে আর সেটা কাটতেই দেয় না, যার জন্য সব জায়গায় কিন্তু গাছ আর গাছ হয়ে যাচ্ছে। ভালো কিছু লাগাতে পারছি না। হ্যাঁ, ওটা কেটে না, ছাগলে খেয়ে নেবে, থাক। হ্যাঁ, ওখানে বেঁধে দিতে হবে। আর ঘেরাটাও দেখেছো ভেঙে যাচ্ছে। তুমি এখানে কাজ করছো বলে মা একা একা বসছে, দেখেছো? আর এই যে দেখুন বন্ধুরা, অনেক আশা করে ফসল লাগিয়েছিলাম। এই যে অনেক ফসল হয়েছে আমাদের। হ্যাঁ, একটাই হয়েছে, আর ওই সাইডে দুটো উচ্ছে হয়েছে, আর কিছুই হয়নি। এদিকে মাটি আছে, সেগুলো পরিষ্কার করতে হবে, উঠুন গোবর দিতে হবে। আবার দেখুন গোবর গাড়ি ভর্তি গোবর আছে, এগুলোও ভাঙতে হবে। কাজের আমাদের শেষ নেই। আজ ভাবি এ কাজ করবো, কাল ভাবি এ কাজ করবো, কিন্তু কাজ একটা একটা করতে গিয়ে কষ্ট হয়ে যায় এমন যে আর কাজ কিন্তু করা হয় না। ওমা জল খেয়ে নাও। তোমার মুখের অবস্থা কি? আমি তো ঘাম ছুটে যাচ্ছে বাবা, জামা ভিজে গেছে। চলো ওই গাছতলায় চলো। এখন 8টা বাজে সবে, তাই এত কষ্ট হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু আমাদের অঙ্কুশের বাগান। এখানে ড্রাগন গাছ, তারপর অ্যালোভেরা গাছ, তারপর এদিকে ছোলা গাছ, সব কিন্তু নিজের হাতে আমাদের অঙ্কুশের। একটা গাছ আমি লাগিয়েছিলাম, আর সব কিন্তু আগা ভেঙে ভেঙে ও নিজেই লাগিয়েছে। আম গাছের মাথায় উঠতে দেখো। ড্রাগন গাছ তো লতাবেই। হ্যাঁ, এখানে একটা মাচা করে দেওয়ার দরকার। হ্যাঁ, এইখানে একটা মাচা করতে হবে, আর এইখানে একটা এই বর্ষাকালে একটা ভালো একটা ফুলের গাছ লাগাতে হবে, বা কোনো একটা ভালো ফলের গাছ লাগাতে হবে। ওই একটা ফুটি আর এই একটা ফুটি, এই একটা ফুটি দিয়ে এর গায়ে বাইতে আম গাছের গায়ে বাইতে দে। হ্যাঁ, একটা এর মাথার মতো করে। আমাদের তো বাঁশ গাছ আছে। যেমন খাওয়ার ইচ্ছা করে তো মানুষ। মামার বাড়ি থেকে সেই সুপারি গাছগুলো দেওয়ার কথা বললো, আর সময় হলো না। আর এখন আর লাগানোও যাবে না, এখন আর রোপণ করা যাবে না। হ্যাঁ, 20-25টা দেবেন, এই তারিখ গেলাম না মা বাড়ি। 25টা দেবে? 20-25টা যে করার বলে তুই সব নিয়ে যাবি। মামা বলতে? হ্যাঁ, মা বলতে পারি ইয়ে করার তোর জন্য তুই সব নিয়ে যাবি। আর ছোট মামা তো সুন্দর সুপারি গাছ লাগিয়ে না বলো? হ্যাঁ, মেজো মাসিমার বাড়িতে ভর্তি করে ফেলেছে মেজো মাসিমা। সুপারি গাছ সব গাছে মামা কাটে। বাড়িতে নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, মামা বাড়িতে নিয়ে এসছে? হ্যাঁ, তখন বলেছি ওই মেজদি যখন নিয়ে গেছে তুই বাড়ি তুই করে নিয়ে যা। তো এইখান থেকে রাস্তাটা রোপণ এরা করতে হবে। এই রাস্তা দুধারে গাছ, এরকম মোটা মোটা গাছ, সব গাছে সুপারি দিয়ে। এই গাছগুলো যে বাজারে লাগানো হয়েছিল, সেই বাজারে কিন্তু এই রাস্তাটায় সব লাগানো হয়েছিল। এ সাইডেও ছিল, পিছন দিকটা সব কিন্তু মারা গেছে। সব মারা গেছে। তখন অনেকদিন আগে রোপণ করা, তো তখন যখন রোপণ করেছিলাম তখন কিন্তু পুরো আমাদের এই বাণীখালীর মাটি নোনা ছিল। তখন আম গাছগুলোও ছিল না, জামরুল গাছও ছিল না। কে এসে গেছে দেখো, বলে বাবালি মামার বাড়ি থাকতে দুপুরবেলা এ শোনাই, ঝপকুলিস বাড়ি চলে এসছে 5টার সময় উঠে গেছে, তুমি জানো? কি নিয়ে এসছো বাবা? দোকান থেকে। শোনাই চলে আসো। দেখো আমাদের চিকু আর এগিয়ে নিয়ে আসতে গেছে, দেখো এসো নাই, কি দিয়েছে দিদু? পরোটা ঘুগনি পরোটা ঘুগনি দিয়েছে? আইসক্রিম দিয়েছে। মামার বাড়ি গেলে মামার বাড়ির দোকান থেকে সব ফাঁকা করে দেয়। তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন বাবা? রেখে দিয়েছো?
গাল ভর্তি। খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটাও দিল না। গাল মারছে, এমন করে কথা বলার সময় নেই। দিয়েছে মনে হয়। দিয়েছে দিয়েছে। ধানের বস্তা কিন্তু বন্ধুরা বেরিয়ে পড়েছে, আর একটা বস্তা আছে, হাফ হাফ বস্তা করে নেওয়া আছে। কিন্তু হবে না, এই গামলাটা নেই, অনেকটা জল থাকে না তলায় ধান শুদ্ধ। এটা হবে না? না আমি এটা নিয়েছিলাম। চলো 2 বস্তাতে 1 বস্তা ধান। গামলাটা তো আমার মাথায় সুন্দর মানিয়েছে কিন্তু। রৌদ্র হচ্ছে, মাথায় গামলা দিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগবে। ওই গামলা গরম হবে আরো বেশি। গরম হলেও ঘাম হবে না। শোনাই, দরজা বন্ধ করে এসো বাবা। এসো নাই, থাকবি বাড়ি? তুমি মাথায় করেছো, মা কাকে করেছে? মা তো মাথায় পারে না। সেই দেখো মেশিন বন্ধ করে দিচ্ছে। চলো আমরাও এক্ষুনি পৌঁছে যাবো। আসো। ঠাকুরদের সব ধান মনে হয় ভাঙানো হয়ে গেছে। ওরে মা, তোমার সব ভাঙা হয়ে গেছে? তিন দুই? তাহলে এক্ষুনি হয়ে যাবে। পুকুরের দিকে ফেলবে না ডাল, হ্যাঁ? গাছে উঠছে দেখুন কি সুন্দর এই ভাবে। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে বন্ধুরা। আর এই গাছের যা ডালপালা হয়েছে, এই ফল পড়ে সব ওই বাগানে পড়ছে আর বাগান নষ্ট করে দিচ্ছে। তো এখন এই বাগানের সাইডের যে ডালগুলো আছে ওগুলো ঝুড়ে দেবো, প্রায় ওই বড় ডাল পর্যন্ত সব ঝুড়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা কত উপরে উঠেছে, আর এই গাছের ডাল উপরে উঠে কিন্তু কাটতে কিন্তু খুবই ভয় লাগে। ওনার ভয় লাগছে না হয়তো, কিন্তু আমার কিন্তু দেখে খুব ভয় লাগছে, অনেকটাই উপরে। তুমি সরে আসো। এই যে তুমি এখন এই সাইডে সরে আসো, এই সাইডে রাখবো পালাগুলো। এদিকে গাছ কাটা চলছে, আর ওই সাইডে কিন্তু মা ধান ভানি নিচ্ছে। ওই যে দেখুন, এই যে আমাদের এক ট্রেন চালু হয়েছে। আমাদের ধান ভাড়ানো হয়ে গেছে। আমাদের ধান ভাড়াতে ভাড়াতে দেখুন বন্ধুরা, গাছ কিন্তু কাটা প্রায় হয়ে গেছে। চলে গেলাম তো ধান ভাড়াতে, আমার ভাত এদিকে নরম হয়ে গেছে। আর নরম হয়ে গেছে? নরম হোক, চাল না থাকলেই হলো। হ্যাঁ, ছাদে থাকলেই হলো। বাবা নরম ভাত খেতে পারে না, তুমি আর মা নরম নরম ভাত চাও। এখন দেখি শক্ত ভাত চিবাতে অসুবিধা হয়, আর শক্ত ভাত খেলে কিন্তু হজমেরও প্রবলেম হয়। আর কি রান্না করবো এখন, কি খাবে? সকালে কি খাবে বলো? আলু ভাজা করবো। করো, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আলু ভাজা করবো, ভাত খাবো, খেয়ে কিন্তু ওই চাল উড়াবো। হ্যাঁ, চাল উড়াতে হবে, আর এখানে মটর ওই দিয়ে আমি দিতে হবে। মাটিগুলো সব জায়গায় দিতে দিতে লাগবো, তুমি আর মা চালটা উড়িয়ে নেবে, তারপর আমি জল দিয়ে মোটর দিয়ে জল দিয়ে রেডি করে দেবো। এত সুন্দর গাছের ডাল পাতা ছিল, গাছটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। শুধু ওই মাথার দিকে একটা ডাল রাখা হয়েছে, আর সব কিন্তু ঝুড়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে প্রচুর পরিমাণে ডাল পড়েছে। গাছে ওঠার এক্সপার্ট না হলে খুবই সমস্যা। যারা গাছ ঝোড়েন বা কাটেন, তাদের কিন্তু এই দক্ষতা কিন্তু খুব সুন্দর আছে। দেখতে দেখতে চোখের নিমেষে কিন্তু গাছে উঠে গেল। সে বলতে বলতে মা দেখো, সকালবেলা একটু আগে বললাম যে ওই সোনা পাখি দেখলি সব খাইয়ে নেবে এখন। কি ব্যাপার বড় ঠাকুর, তুমি এই কলা খাচ্ছ কেন? পূজার কলা? তুমি বড় ঠাকুর, তোমাকে আগে সেবা দিতে হবে? কলা খেতে ভালো লাগে? আচ্ছা কাটছি, দাঁড়া। বাড়ির কাঁদিটা কেটে নাকি, চলো তো যাই। চলো, এখন বেরিয়ে পড়লাম বন্ধুরা বাড়ির গাছের কলার কাঁদিটা কাটতে। আমার একটা সরি কলা। ওটা সৌরি কলা। এই পুকুরের এই পাটটা পুরো জঙ্গল হয়ে গেছে। দেখো
এবছর পূজার জন্য যে আমরা ভাবছি যে আখ কিনবো আখ কিনবো, আর বছর কিন্তু আমার ভাবতে হবে না। আর বছর আমাদের আগ লাগবে না। এরপরে একটু মাটি দিতে দেওয়া লাগবে। ওই তো কাটলে আমাদের পালা কাটিয়েই তা আগ গাছের মধ্যে ঢুকে গেছে। হলুদ হয়ে গেছে তো। হ্যাঁ থেকে যাবে। ধরো তুমি এই আম কি পেয়েছো? ধরো। ধরো, পারবে? হ্যাঁ পারবে। ঘাড়ে করো। ওরে বাবা রে, সে জাম্বুয়ান মতো লাগলো। ও হনুমান না জাম্বুয়ান বাবা? পুরো কেটে দাও মা। ধান কদিনের মধ্যে কাটা হবে মা? এখনো 10-12 দিন পরে কাটা যাবে। 10 দিন লেগে যাবে না? দেখো ধান সব মায়ের রাখা দিয়েছে কিন্তু দেখো ওই সবটা তো একে তালে কাটাই যাবে। আজকে সকালে মানে ধান খেয়েছে ছাগলে। ওদের ছাগলে খেয়েছে। তা কি করা যাবে আর। এই না ধান এগুলো সব খেয়েছে, আমি তো এসে ঘাড়ি দিচ্ছি। সামনের ধানটা পুরো পেকে গেছে মা। ওদের ধানটা কাটার মতো ওদের ধান 2 দিনের 3 দিনের মধ্যে কাটা শুরু হয়ে যাবে। ওরা হাতেই কাটবে মা। চলো, ধান দেখো কি সুন্দর হয়েছে। তোমার একটু জলে পাঠা দাও। না। বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়লাম। সকালে গরম ভাত করেছিলাম, ছুটতে ছুটতে মানে সারা কাজ করতে করতে গরম ভাত বানিয়েছি। ভাত কিন্তু নরম হয়ে গেছে, আর পরে আলু ভাজা করেছি, আর রাতে ভাত ছিল, পান্তা করেছিলাম। সেই পান্তা অংশের বাবা আর আমি খাবো, আর মা আর অঙ্কুশ গরম ভাত খাবো। সময় দেখেছো? ড্রয়িং করেছে দেখেছো? আসলে কিন্তু দারুণ খারাপ করে ড্রয়িং, আর এটা আমার মা খারাপ নাকি? এঁকেছে। এটা আমি এনেছি, দেখবে? এটা বাহ। আমি এনেছিলাম, আর সব সময় এনেছি। মাঠটা সুন্দর হয়েছে, অঙ্কুশেরটা ভালো হয়নি। ভালো আঁকতে পারে, এটা আমার আমি থেকেও ভালো পারে। এই যে আমাদের অঙ্কুশের ড্রয়িং। হয়ে গেছে। এই দুটো কি বাবা? তারপরে এটাও হয়ে গেছে। এটাও। বলি বাবালি, এইটা সুন্দর হয়েছে। তারপরে এই চোখটা আমি এঁকেছি, আর মা এগুলো সব এঁকেছে। আচ্ছা, নাক ঠোঁট মা দান করেছে। আর এটা আমি এঁকেছি। আর এটাও। বাহ, এটাও তুমি তো অনেক সুন্দর আঁকতে পারো। আজকে ড্রয়িং ক্লাসে কি কি শিখিয়েছে বাবা? আজকে ক্লাস হয়নি তো, হয়নি। আচ্ছা ছুটি। 8টার সময় বাড়ি চলে আসবে, দেখবে না? তারপরে এই শিবলিঙ্গ। এই এই শিবলিঙ্গটা দারুণ হয়েছে শোনাই। এটাও সুন্দর হয়েছে। এটাও সুন্দর গেছে দেখো। এটা আরো একটু ভালোভাবে বানাতে হবে। এটাও আরো একটু ভালোভাবে বানাতে হবে। চোখ নেই মেয়েটা। এটা মোটামুটি ভালো হয়েছে। এটা সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে। ওয়াও, আমাদের অঙ্কুশ কত সুন্দর ড্রয়িং করে না বলো পম্পা? ভালো করতে পারে। তারপরে ভাতটা আমি এঁকেছি। আচ্ছা বাবা, তোমার ক্লাস হয়নি কেন আজকে? আজকে মনে হয় পূজা হচ্ছিল, তাই ছুটি। হ্যাঁ, ও। বাসন্তী পূজার জন্য ছুটি ছিল, আমরা খেয়াল করিনি, মনেও ছিল না। আর ও 5টার সময় উঠে চলে গেছে। তুই জানো ওর কাছে, শোনো ওর কাছে যে কটার সময় উঠেছে ঘুম থেকে? কটার সময় উঠেছিলে ঘুম থেকে? 5টা। না, আমরা শুরু করি খাওয়া দাওয়া। তারপরে এটাও দেখানো হয়নি। এটা দেখানো হয়নি, এইটা সুন্দর হয়েছে, এটা দেখানো হয়নি। সব থেকে সুন্দর কাজ হয়েছে বাবা। এটা এটা কে এঁকেছে? এটা আমি। সুন্দর কাজ হয়েছে এটা। না বসে পারো, খেয়ে নাও। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আবারও কাজের আর শেষ নেই। খাওয়া দাওয়া করে গিয়ে আবার এই মাটি ড্রেসিং করতে হবে, তারপর মাটি ফেলতে হবে কিছু উঠোনে, তারপরে জল দিতে হবে মোটর দিয়ে, তারপর ওইটা আবার পিটিয়ে পাটিয়ে গুঁড়ো করে দিতে হবে মাটিগুলো। অনেক কাজ, সারাদিন যা কাজ আর কাজ। আবার এই গাছের ডাল কাটা হলো, সেই ডালগুলো এতক্ষণ সরিয়ে আসলাম, ততক্ষণে পম্পা রান্না করে নিল। এবারে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করে আবার আমরা বেরোবো মাঠে, এই উঠোনে। উঠোনে অনেক কাজ, চাল উড়াতে হবে, প্রচুর কাজ। এখন কতটা করতে পারি, আর যা গরম পড়ছে বন্ধুরা, প্রচুর গরম পড়ছে। গরমে কিন্তু কাজ করাই যাচ্ছে না, আর কাজ না করে করে পিছিয়ে যাচ্ছে কাজ। মানে একটু যখন বেলা হয়ে যাচ্ছে তখন আর কাজ করতে পারছি না গরমের জন্য, আর সেই গাছগুলো একদম পুরো পিছিয়ে পিছিয়ে পড়ছে। আজ কিন্তু চেষ্টা করছি সবটা করার, কারণ আর কিন্তু হাতে একদিন সময়, তারপর বাজার করতে হবে, সময় মোটেই পাবো না, যার কারণে আজকে আমার বিকাল থেকে নিমন্ত্রণ শুরু করে দিতে হবে, বিকাল থেকে দুপুরের পর থেকে। আজ গরমের শুরুতে এই প্রথমবার আজকে পান খাচ্ছি, যে এত সুন্দর লেগেছে। আগে একদম খেয়েছিলাম শুধু নুন দিয়ে, ভালো লাগেনি। আজ এত সুন্দর লেগেছে, দারুণ হয়েছে। আলু ভাজা দিয়ে জমে গেছে। খাওয়ার পর যেন রোদ্দুরটা একটু বেশি লাগছে। বেশি লাগছে, কষ্ট হচ্ছে গো। সকাল সকাল মানে কাজ করলে কাজটা একটু এগোই, কষ্ট কম হয়। কম হয়। আর এখন যেন ভীষণ রোদ্দুর লাগছে, কষ্ট হচ্ছে। এখানে কিছুটা পাতা পড়েছিল, সেগুলো তুলে নিচ্ছি। এখনো ধানের চাল মানে চাল উড়ানো হয়নি, চালটা উড়াতে হবে। আর দেখো এটা আমি এঁকেছি। এক্ষুনি এঁকেছো? বাহ, এটা খুব সুন্দর হয়েছে। ভালো হাওয়া হচ্ছে এখন। দারুণ হচ্ছে। দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া।
গরমের মধ্যে কাজ হচ্ছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগবে, বেশ দারুণ লাগছে। আর বাঁশতলায় হাওয়া লাগবে, আরও বেশি ভালো লাগবে। কারণ এই তো বাঁশতলায় ফেলে দিই। এই জায়গাটা এক্ষুনি তো আমাদের চাল ওড়ানো হয়ে যাবে। গাছের নিচে যখন এসে দাঁড়ালাম কি সুন্দর হাওয়া, আর এখন দেখো দেখুন বন্ধুরা তুই সব উড়ে উড়ে চলে যাচ্ছে। এই গরমে এসব কাজ করা যায় না গো, রাতের বেলা যদি ফাঁকা হতো রাতের বেলা করতে পারতে। রাতে লাইট জ্বলে এসব কাজ করতে হবে, বুঝলে? ওই সাইডে মাটি একদম পুরো ড্রেসিং করা হয়ে গেছে বন্ধুরা। দেখুন আর কিছু বেশি মাটি নেই, অল্প একটুখানি মাটি আছে, আর সরানো আমাদের লাগবে না। আর উঠোনটা এখন পরিষ্কার করতে হবে। এই স্তর করে মাটি ছিল, এত দূর থেকে এত দূর ক্লিয়ার করে ফেলেছি। আর সামান্য অল্প কিছু মাটি আছে, এই যে এখান থেকে এই সরাসরি করে এটা কেটে নিতে হবে। একদিকে গায়ে ধার দেওয়া চলছে, আর একদিকে জল দেওয়া চলছে। শুকনো উঠোন তো প্রচুর জল খাচ্ছে গো, জল দিয়ে এধারের থেকে ওধার যাওয়া হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। তুমি তো মন দিয়ে কাজ করছো, ওদিকে একটু তাকিয়ে দেখো। দেখেছি অনেকক্ষণ দিয়ে তুমি দেখেছো? আজকে সকাল থেকে প্রায় আছে। ওই যে চলে যাচ্ছে। আমি ঘাটে গেছিলাম একটু আগে, ঘাটে গেছিলাম আমার সঙ্গে, ওই সাইডে চলে গেছে। সবসময় থাকে দুজন। ধার হয়েছে, কমপ্লিট। এবার শুধু কাঠ কাটার বেলা। শোনা ধার হয়েছে, হাত দিয়ে দেখো মা, দেখো হালকা করে টেনে দেবো, কেটে দেবে কিন্তু হাত। কাছির মতন কোমর হয়েছে কেন? কাছের মতো কোমর হয়েছে, কারণ এই যে ভাঙা ভাঙা ছিল না, ধারগুলো ভেঙে গেছিলো, এখন তুলতে হয়েছে। এখন এই ধার করলে আরও ধার হবে, কিন্তু ওই যে হালকা যখন হয়ে যাবে তখন একটু শক্ত কিছুটা কম মারলে কিন্তু ধার কিন্তু আবার ভেঙে যাবে। তো বন্ধুরা সকাল থেকে সবটাই দেখলেন যে কত পরিমাণে বাড়িতে কাজ বেরিয়েছে, তার উপর পুজো বুধবার দিন। তো সব মিলিয়ে আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।